আজকে তোমাদের একটা মজাদার নাড়ু বানিয়ে দেখাবো। আর এটা হচ্ছে ছানা আর গাজর দিয়ে বানাবো। তো কিভাবে বানালাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো প্রথমে কিন্তু আমি গাজরটা নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমার এর আগের বছরের গাজর। আমি ডিপ ফ্রিজে কিন্তু সব সময় সংরক্ষণ করে রাখি। তো দেখো, আমি ফ্রিজ থেকে বের করে একটু বরফটা ছাড়িয়ে নিলাম, আর এখন ঘি দিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। আর গোটা মশলাটা একটু ভেজে এর ভিতরে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম, আর ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। তো এভাবে নেড়েচেড়ে আমি নিচ্ছিলাম। যখন নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে আমি 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিব গাজরগুলো। আর দুধটা এমন পরিমাণে দিতে হবে যেন গাজরটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো গাজরটা যখন সিদ্ধ হয়ে যাবে, এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আর তোমরা যে যেরকম চিনি খাও, তো সেভাবে যার যার আসলে টেস্ট অনুযায়ী দিতে হবে। তো আমরা কিন্তু চিনিটা একটু কমই খাই, তো সেভাবেই দিব। আর এত বেশি কম দিলে কিন্তু আবার নাড়ুটা হবে না। আর এর ভিতরে আসল মজা যেটা, তো সেটা হচ্ছে দুধের ছানা করে নিয়েছিলাম আমি 2 কেজি দুধের ছানা এখানে তো দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও কম বেশি করে কিন্তু দিতে পারো। তো দেখো, সবগুলো ছানা আমি এই গাজরের সাথে ভালো করে মিক্স করে দিব। আর আমি যখন এই ভিডিওটা শর্ট করে একটু দিয়েছিলাম, তো অনেক আপু ভাইয়ারা কিন্তু অনেক রকম কমেন্টস করেছিলে। আর এখন দেখো, আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো সবাই কিন্তু অনেক রকমের নাড়ুর কথাই বলেছো। কেউ বলেছো নারিকেলের, কেউ বলেছো নাড়ু নাকি। তো অনেকে অনেকভাবে প্রশ্ন করেছো, তো এর জন্যই কিন্তু বড় ভিডিওটা আজকে দিয়ে দিলাম। আর দেখো, এটা হচ্ছে একটা মজার পার্ট। সেটা হলো, আমি এর ভিতরে জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম। আর এই জাফরানেরটা দেওয়ার কারণে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার অ্যাড হবে এর সাথে। আর সবার শেষে আমি ঘি দিয়ে এটা নামাবো। আর ঘিটা কিন্তু ট্রাই করবে তোমরা প্রথম দিকে একবার দিতে, আর শেষের সময় নামানোর আগে দিতে, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একদম পুরোপুরি পাওয়া যাবে। আর এই ঘিটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে। তো দেখো, আমি কিন্তু নামিয়ে ফেলেছি, আর নাড়ুগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, পুরো ঠান্ডা করা যাবে না, তো হালকা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে নাড়ুর শেপ করে নিব। আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারো। তো আমি একটা মিডিয়াম সাইজ করে নিচ্ছিলাম। তো এরকম দেখো, আমি হাত দিয়ে তোমরা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে নাড়ুর শেপটা করতে হয়। তো প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটা বক্সে করে আমি রেখে দিব। আর এটা কিন্তু এই নাড়ুটা ফ্রিজে ঠান্ডা করে খেতে ভীষণ ভালো লাগে। আর মনে হয় যে ছানা খাচ্ছি, এরকমই একটা টেস্ট আসে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। একটু ভিন্নভাবে আমি বানিয়েছি। অনেকেই বানায় শুধু গাজর দিয়ে, কিন্তু আমি ছানা দেওয়াতে কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে এসেছে। আর এর ভিতরে আমি আবার বিস্কিটও বানিয়ে নিয়েছিলাম। আসলে আমার বাসায় কিন্তু বিস্কিট তেমনই কেউই খেত না, কিন্তু এই বিস্কিটটা যেদিন থেকে আমি বানাই, বাচ্চারা কিন্তু খুব লাইক করে, তোমাদের ভাইও অনেক পছন্দ করে, এর জন্য প্রায় সময়ই বানাই। আর এই তো আমার গাজরের নাড়ুটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি রাতের বেলা, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর সবাই কিন্তু খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। গাজরটা নাড়ুটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো দেখো, আমার ছোট রাজকন্যাও খেয়ে নিচ্ছিল আর বলছিল আম্মু অনেক টেস্টি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব যারা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই গরমে বেশি বেশি পানি পান করবে। আল্লাহ হাফেজ।